আমরা জানি কোনো সংখ্যা যখন এরকম পাশাপাশি বসে থাকে তার মানে তারা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এ বি মানে এই জায়গায় গুণ বোঝাচ্ছে। আবার যদি এ বাই বি আকারে থাকতো তার মানে এই জায়গায় কি বোঝাতো, ভাগ বোঝাতো। আমরা জানি এরকম বাই আকারে থাকা মানে ভাগ আকারে থাকা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ অধ্যায়টির অনুশীলনী 4.1-এর 25 এবং 26 নম্বর ম্যাথ দুটি সলভ করব। 25 এবং 26 দুটি ম্যাথের একটাই নিয়ম। আমি প্রথমে 25 নম্বর ম্যাথটি সলভ করব, তারপর তোমরা নিজে নিজে 26 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করবা। তারপর আমার সলভের সাথে, আমার সমাধানের সাথে তোমরা মিলিয়ে দেখবা যে তোমাদের সমাধানটা সঠিক হয়েছে কিনা। প্রথমেই দেখো, যদি কোনো অঙ্কে বলে যে প্রমাণ করো যে বা দেখাও যে, এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ এবং রাইট হ্যান্ড সাইড বা RHS বা ডান পক্ষ এইভাবে লিখতে হবে। যদি বলে প্রমাণ করো যে, তাহলে আমরা প্রমাণ করার পর বাম পাশে লিখে দিব প্রুভড, থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রুভড লিখে দিব। বাংলায়ও লিখতে পারবা যে প্রমাণিত। আবার যদি বলে যে দেখাও যে, তাহলে আমরা দেখে দেব শোড, SHOWED, শোড বা দেখানো হলো। বাংলায়ও লেখা যাবে, কোনো সমস্যা নেই। তবে আমি এই ম্যাথ দুটি সলভ করার জন্য এভাবেই লিখবো। বাম পক্ষ না লিখে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষে লিখবো রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত যদি বলে প্রমাণ করা যায় তাহলে আমি লিখবো প্রুভড, যদি বলে দেখাও যায় তাহলে লিখবো শোড। দেখো, আমাদেরকে বলছে a সমান একটা মান দেওয়া আছে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b সমান আর একটা মান দেওয়া x মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে ab সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হলো উত্তরটা আমাদেরকে আগে থেকে জানায় দেয়। যেমন বলে দিছে যে ab সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই মানটা আসতে হবে। ab মানে কি, দেখো আমরা জানি কোনো সংখ্যা যখন এরকম পাশাপাশি বসে থাকে তার মানে তারা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এ বি মানে এই জায়গায় গুণ বোঝাচ্ছে। আবার যদি এ বাই বি আকারে থাকতো তার মানে এই জায়গায় কি বোঝাতো, ভাগ বোঝাতো। আমরা জানি এরকম বাই আকারে থাকা মানে ভাগ আকারে থাকা। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি। প্রথমে আমরা লিখব যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো লিখে নিব। যে দেওয়া আছে a সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b সমান সমান এক্স মাইনাস ওয়াই। এই যে a সমান সমান এই মান এবং b সমান সমান এক্স মাইনাস ওয়াই আমাদের প্রশ্নেই দেওয়া আছে, এটা লিখলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে, আর আমি আগেই বলে দিছি যে প্রমাণ করতে বললে বা দেখাও যে এরকম যদি প্রশ্ন করে, কারণ আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড দিয়ে শুরু করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড দিলাম, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তাহলে এই জায়গায় যে একটা সমীকরণ আছে, সমীকরণের বাম পাশেরটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর ডান পাশেরটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের মান কি, এবি। তাহলে দেখো এবি, আর এবি মানে কি, এবির নিশ্চয়ই এবির মান দেওয়া আছে, তার মানে এ আর বি গুণ আকারে আছে। আমরা এই দুটাকে লিখে দিব, এ আর বি এর মান লিখে দিব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হচ্ছে বি এর মান। তার মানে এটা এবং এটা গুণ আকারে আছে, গুণ চিহ্ন মাঝখানে দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে গুণের নিয়ম তো আমরা শিখে আসছি গত ক্লাসগুলোতে। কি করব, প্রথমেই এই যে গুণক আছে, গুণকের প্রথম পদ দ্বারা গুণের তিনটা পদকে গুণ করি। তাহলে কি হবে, এক্স স্কোয়ার গুণ এক্স প্লাস এক্স ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স। আবার মাইনাস ওয়াই দ্বিতীয় পদ, গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণের তিনটি পদকে গুণ করব, কিন্তু গুণকের দ্বিতীয় পদ ওয়াই এর আগে মাইনাস আছে, এই কারণে গুণের সবগুলি পদের চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার গুণ ওয়াই মাইনাস এক্স ওয়াই গুণ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই। তাহলে পরের লাইনে আমরা কি লিখব, এক্স স্কোয়ার আর এক্সে হয়ে যাবে এক্স কিউব প্লাস এক্স আর এক্সে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার হয়ে যাবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এখন আমরা সদৃশ পদ যদি থাকে তাহলে কেটে দেব। তাহলে দেখো প্লাসের এক্স স্কোয়ার ওয়াই মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই কাটা যাবে, প্লাসের এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই স্কোয়ার কাটা যাবে। তাহলে শুধু উপরে রইল কে,
এক্স কিউব আর মাইনাসের ওয়াই কিউব। এবং আমাদেরকে দেখো প্রশ্নে ডান পক্ষে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এটাই প্রমাণ করতে বলছে। দেখাও যে এবির মান বা প্রমাণ করো যে এবির মান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এবং এটি আমাদের আনসার আসছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দেবো সমান সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড করতে করতে আমাদের রাইট হ্যান্ড সাইডের আনসারটা মিলে গেছে, এই কারণে রাইট হ্যান্ড সাইড। আর আমরা থার্ড ব্র্যাকেটের নিচে লিখে দেব, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখব প্রুভড, প্রমাণিত। এটি আমাদের 25 নম্বরের সলভ। দেখো 26 নম্বর ম্যাথটা ঠিক 25-এর মতোই, কিন্তু একটু ব্যতিক্রম কি, 25 আমাদের আনসারটা বলে দিছিল, অর্থাৎ বলছে যে প্রমাণ করো যে এত সমান এত, কিন্তু এই জায়গায় বলে নাই, এই জায়গায় বলছে এবি সমান কত। তার মানে এইখানে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করার দরকার নাই, তবে নিয়ম কিন্তু আগেরটার মতোই, অর্থাৎ আমরা লিখব দেওয়া আছে এ সমান সমান, যে মান দুইটা দেওয়া আছে আমাদের ওই মান দুইটাকে লিখব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি সমান সমান এ প্লাস বি। হ্যাঁ, এখন আমাদের এ বি বের করতে বলছে। এ বি মানে কি ভাইয়া, এ আর বি গুণ আকারে আছে, তাহলে অতএব এখন আমরা অতএব দিয়ে অঙ্কটা করবো যে এ বি সমান সমান হবে এর মান আর বি এর মান বসায় দাও, তাহলে এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ইন্টু দিতেও পারো, গুণ দিতেও পারো, না দিলেও সমস্যা নাই, ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলেই এটা গুণ আকারে বোঝাচ্ছে এ প্লাস বি, এটা বি এর মান বসাই। এখন ভাইয়া গুণ করো আগের নিয়মেই, এ দ্বারা তিনটি পদকে গুণ করবা, তাহলে হবে এ স্কোয়ার গুণ এ মাইনাস এ বি গুণ এ প্লাস বি স্কোয়ার গুণ এ। এখন প্লাস বি দ্বারা গুণ করো, তাহলে হবে প্লাস এ স্কোয়ার গুণ বি মাইনাস এ বি গুণ বি প্লাস বি স্কোয়ার গুণ বি। তাহলে এখন দেখো এ স্কোয়ার আর এ হয়ে যাবে এ কিউব মাইনাস এ আর এ হয়ে যাবে এ স্কোয়ার, বি এর বি পড়ে থাকবে প্লাস এ আর বি পাশাপাশি বসবে এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি পাশাপাশি বসবে মাইনাস এ বি স্কোয়ার হবে বি 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 স্কোয়ার হয়ে যাবে প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের আবার সদৃশ পদ আসছে, মাইনাসের এ স্কোয়ার বি প্লাসের এই যে প্লাসের এ স্কোয়ার বি, তাহলে কাটা, আবার প্লাসের এ বি স্কোয়ার মাইনাসের এ বি স্কোয়ার কাটা, তাহলে শুধু পড়ে রইল এ কিউব আর প্লাসের বি কিউব। তাহলে এটি আমাদের আনসার।